পাখি তাড়া খেয়ে 4 দিন ছিল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ঘাটশিলা বনাঞ্চল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার জিনাতের প্রেমিক বেলপাহাড়ি হয়ে এবার ঠাঁই নিয়েছে দক্ষিণ বাঁকুড়ায়। তবে তার আগে বেলপাহাড়িতে ট্র্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে সে। এই নিয়ে তিনবার জিনাত সঙ্গীকে বন দপ্তর ট্র্যাপ ক্যামেরায় বন্দি করলো, কিন্তু ক্যামেরাতেই বন্দি করেছে, কিন্তু কিছুতেই আর জিনাত সঙ্গীকে বাগে আনা যাচ্ছে না। এখন বাঘটি ফুলকুসমা বনাঞ্চল থেকে মঠগোদা বনাঞ্চলে ইন্দ্রঝোড় এলাকায় রয়েছে। এই ইন্দ্রঝোড় এলাকা থেকে সে লালগড়ের দিকেও চলে যেতে পারে, বা কিছুটা পিছিয়ে মেদিনীপুর শিলদা তারাফেনী নদী পেরিয়ে শিলদার দিকেও ঢুকে যেতে পারে। আবার এই রয়্যাল বেঙ্গল টাইগার ঝিলিমিলি দিক থেকে এসে বেলপাহাড়ির দিকেও চলে যেতে পারে, আর সেখান থেকে কুইলাপাল হয়ে বান্দোয়ানেও চলে আসতে পারে, যে রাইকা পাহাড় তার সবচেয়ে বেশি পছন্দের এবং যেখানে জিনাত অস্থায়ী ডেরা বেঁধেছে। হ্যাঁ, বাঘটা যেখানে আছে সেখানে ওরা দেখভাল করবে না। আর যদি মনে করুন মানে ও তো সীমানা বদল করছে, যদি হঠাৎ করে ঢুকে যায় মানে বাঘটাকেও তো সুরক্ষিত রাখতে হবে, সেই ব্যাপারে কি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা বলুন। সেটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস করে রেখেছি অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার সাথে কথাবার্তা হয়েছে, লোকাল গ্রামগুলোতেও বলা আছে যে কোনো সময় কোনো খবর পেলে আমাদের জানাতে। বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আর কোনো বাঘবন্দি অভিযান নয়, জিনাত প্রেমিকের মর্জি মাফিকই বন দপ্তর চলবে। অর্থাৎ একদিকে মানুষজনকে সচেতন করা, সেই সঙ্গে বাঘেরও যাতে কোনো কিছু ক্ষতি না হয় সেই দিকেও নজরদারি চলবে। আসলে সবে মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এটাই যে বাঘ এখানে রয়েছে জঙ্গলমহলে, অর্থাৎ এর থেকেই বোঝা যায় বারবার ফিরে আসছে জঙ্গল সমৃদ্ধ হচ্ছে। পুরুলিয়ায় ক্যামেরায় অমিতলাল সিংদেওয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in।